এই বিশ্বজগৎ তথা মহান আল্লাহ তাআলা সৃষ্ট জীব জগতে মানুষই সর্বাপেক্ষা সম্মানিত ও মর্যাদার অধিকারী। মানুষের চেয়ে অধিক সম্মানিত ও মর্যাদাবান আর কেউ নেই। এমনকি আল্লাহ পাকের আরেক সৃষ্টি নিষ্পাপ ফেরেশতাদের চেয়েও মানুষের মর্যাদা হচ্ছে অধিকতর। মানুষ আল্লাহ তাআলার অন্যতম সৃষ্টি, আল্লাহ তাআলার প্রিয় মখলুক। মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে, জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, চিন্তা চেতনা দিয়ে এই বিশ্বটাকে সুন্দর থেকে সুন্দরতম করতে পারে। আর এই বুদ্ধিমত্তা এবং জ্ঞানের কারণেই, বিবেকের কারণেই মানুষ তার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছ থেকে লাভ করেছে। কেননা এই পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে, অনেক জীব রয়েছে, জীব বৈশিষ্ট্য রয়েছে। বিভিন্ন জীবের বিভিন্ন বৈশিষ্ট্য হয়ে থাকে, কিন্তু কোনো জীবের, কোনো প্রাণীর বৈশিষ্ট্য কি মানুষের মতো? না। আল্লাহ তাআলার প্রিয় মখলুক হচ্ছে এই মনুষ্য জাতি। বুদ্ধিমত্তা দিয়ে, জ্ঞান দিয়ে তিনি তাদের চমকপ্রদ অবয়বে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন। মানুষ আল্লাহ তাআলার প্রতিনিধি, মানুষ সৃজনশীল, মানুষ বুদ্ধিমত্তা সম্পন্ন ও দায়িত্বশীল। কুল কায়নাতের যাবতীয় কিছু সৃষ্টি করা হয়েছে মূলত মানুষের সেবার জন্য। জি হ্যাঁ, এটাই চরম সত্য। সৃষ্টির সেরা জীব মানুষ। আল্লাহ পাক মানুষকে বিশেষ জ্ঞান দান করেছেন, যা অন্য কোনো মাখলুকের নেই। জ্ঞান বিজ্ঞানের এই শ্রেষ্ঠত্বের কারণে মানুষকে আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যা দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইলের ৭০তম আয়াতে আল্লাহ করিম ইরশাদ করেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি তাদেরকে জলে ও স্থলে চলাচলের বাহন দান করেছি। সুবহানাল্লাহ। তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদেরকে বহু সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ তাআলা অসাধারণ সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষের আকার আকৃতি, অবয়ব, দৈহিক গঠন। সুবহানাল্লাহ।